বিজেপির সভার অনুমতি দিল না পুলিশ। 30 তারিখ অমিত শাহের সভা করতে চায় বিজেপি ধর্মতলায় ভিক্টোরিয়া। এই মুহূর্তের যেটা বড় খবর যে সভা করতে চায় বিজেপি ধর্মতলার ভিক্টোরিয়া, কিন্তু সেই সভা করার অনুমতি দিল না পুলিশ। এই বিষয় নিয়ে আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি দীপক ঘোষের সঙ্গে। দীপক, কেন অনুমতি পেল না বিজেপি? এবং পুলিশের তরফ থেকে চিঠি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে বিজেপি নেতৃত্বকে এবং বিজেপির দপ্তরে ফ্যাক্স করে তাদের বক্তব্য জানিয়ে দেওয়া হয়েছে। সেখানে কয়েকটা যুক্তির অবতারণা করা হয়েছে পুলিশের তরফ থেকে এবং কেন তারা দিচ্ছে না তারা বলছে যে কি ধরনের মঞ্চ হবে ওইখানে, কত লোক আসবে, মঞ্চে কত মানুষ থাকবেন, এই বিষয় সম্পর্কে যারা আবেদন করেছে তাদের পক্ষ থেকে স্পষ্ট কিছু তথ্য দেওয়া হয়নি। বিজেপি নেতৃত্ব বলছে কত লোক আসবে এই বিষয়টা পুরোপুরি পার্টি নেতৃত্বের হাতে থাকে না, পার্টির হাতে। কারণ যাদের সভা ডেকেছেন যারা, তাদের ডাকে কত মানুষ এসে উপস্থিত হবেন সেটা সুনির্দিষ্ট করে বলা সম্ভব নয়। পুলিশের তরফ থেকে বলা হয়েছে যে শুধুমাত্র পুলিশ অনুমতি দিলেই হবে না, এখানে বাধ্যতামূলক ভাবে ফায়ার ব্রিগেডের অনুমতি লাগবে, সেই অনুমতি নিতে হবে। এমনকি কলকাতা পুরসভার তরফ থেকে মেয়রের পক্ষ থেকে অনুমতি দরকার এই ধরনের সভা করার ক্ষেত্রে, সেটা তারা এখনো পর্যন্ত জমা দেয়নি বা নেয়নি। এবং তারা সেটা নেবে কিনা, এই ধরনের শর্তগুলো তারা গ্রহণ করে কাজটা করবে কিনা সে ব্যাপারেও বিজেপি নেতৃত্বের কাছ থেকে স্পষ্ট কোনো বক্তব্য তারা পায়নি। গতকাল তাদের সঙ্গে বৈঠক হয়েছে এবং বৈঠকে এই যে শর্তগুলো মেনে সভা করার কথা বলা হয়েছে পুলিশের তরফ থেকে, সেখানে বিজেপি নেতৃত্ব এবং সেটা চিঠি দিয়ে তারা বলেছে নেতৃত্বের মধ্যেই বিষয়টি নিয়ে ভুল বোঝাবুঝি এবং বিভ্রান্তি রয়েছে। কিছু লোক বলেছেন যে এগুলো হচ্ছে বাধ্যতামূলক, কেউ বলছেন যে না এগুলো বাধ্যতামূলক নয়, মানতে হয়, এটা প্রথা। সুতরাং পুলিশের তরফ থেকে বলা হচ্ছে যে যানবাহনের সমস্যা, মানুষের হয়রানির সমস্যা, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কা, এই সমস্ত বিষয়গুলোকে মাথায় রেখেই ওখানে সভা করার প্রশ্নে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। সুতরাং এই বিধিনিষেধ প্রত্যাহার করা হবে কেন, তার সপক্ষে যুক্তিযুক্ত কারণগুলো কি, সেগুলো বিজেপি নেতৃত্বের তরফ থেকে স্পষ্ট নয়। যেহেতু স্পষ্ট নয় সেহেতু শেষে তারা বলছে যে এই জায়গায় দাঁড়িয়ে এই সভা করার যে অনুমতি বিজেপির তরফ থেকে চাওয়া হয়েছে, সেই অনুমতি দেওয়াটা এই মুহূর্তে অপরিপক্কতার পরিচয় হবে, এই কথা বলে শেষ করেছে তারা। এবং এই জায়গায় দাঁড়িয়ে অর্থাৎ পরিষ্কার যে আবেদন করা হয়েছিল যে বিজেপি সভাপতি অমিত শাহর সভা হবে আগামী 30শে নভেম্বর ধর্মতলায় ভিক্টোরিয়া হাউসের সামনে। বিজেপি কেন তাদের দাবিতে অনড়, মূল কথা একটাই, সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর থেকে ওই ভিক্টোরিয়া হাউসের সামনে 21শে জুলাইয়ের সভা শুধুমাত্র 2011 বাদ দিলে পরবর্তীতে যতগুলো সভা হয়েছে সমস্ত সবাই তারা ওই জায়গাতে করেছে, কিন্তু অন্য কোনো রাজনৈতিক দলকে তারা সেখানে সভা করার অনুমতি দেয়নি পুলিশের তরফ থেকে। সুতরাং বিজেপির বক্তব্য হচ্ছে এটা পক্ষপাতমূলক আচরণ, কেন শুধুমাত্র শাসক দলকেই দেওয়া হবে অনুমতি, অন্য দলকে কেন দেওয়া হবে না। এখন তারা সেই একই প্রশ্ন তুলছে যে নানাবিধ অপযুক্তির অবতারণা করে বিজেপির আবেদনকে খারিজ করা হচ্ছে, অথচ তৃণমূল কংগ্রেস আবেদন করে পেয়ে যাচ্ছে, তারা ওখানে সভা করছে। বিজেপি নেতৃত্ব জানিয়ে দিয়েছে তারা এটা মানছে না, তারা আবার আদালতের কাছে যাচ্ছে।